গাজী ওসমান পাশা। ঐতিহাসিক প্লেভনা যুদ্ধে রাশিয়াকে হারানো ওসমানীয় জেনারেল গাজী মোহাম্মদ ওসমান নুরি পাশা। ওসমানীয় সালতানাতের বিখ্যাত একজন সামরিক জেনারেল ছিলেন তিনি। ওনার সামরিক দক্ষতার কারণে শত্রুরা সবসময় ওনার নাম শুনলে ভয় পেত। ওনার সামরিক কৌশলের কাছে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী পরাজয় বরণ করেছিল। ব্যক্তিগত দিক দিয়ে তিনি সম্মানিত তাসাউফ চর্চাকারী একজন ব্যক্তি ছিলেন। 1832 সালে তুরস্কের ওসমানীয় সালতানাতের তোকাত অঞ্চলে ওসমান নুরি পাশা জন্মগ্রহণ করেন, যিনি পরবর্তীতে গাজী ওসমান পাশা নামে পরিচিতি পান। তার জীবন দুঃসাহসী সব অভিযান আর বীরত্বে ভরপুর, যে কারণে শত্রুরাও তাকে সমীহ করত। তাদের মধ্যে আছে রাশিয়ার শাসক আলেকজান্ডারও। 1877 সালে রাশিয়া ওসমানীয় যুদ্ধে প্লেভনা শহর অবরোধের সময় তিনি অসম এক লড়াইয়ের মুখোমুখি হন। এই যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে ছিল তৃতীয় আলেকজান্ডার। প্লেভনা শহর রক্ষায় এই যুদ্ধে পাশার দেখানো প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক ইতিহাস নতুন অধ্যায় রচিত করে। ওসমান পাশা রাহোবা এবং ভিদিন অঞ্চলের প্রতিরক্ষা দায়িত্বে ছিলেন। তাকে প্লেভনা শহর রক্ষার নির্দেশ দেওয়া হলে তিনি মাত্র 3500 সেনা নিয়ে সরাসরি দানিউব নদী পার হয়ে শত্রুর সাথে মুখোমুখি লড়াইয়ে নামেন। পাশার সামরিক কৌশল ছিল অসাধারণ। যখন রাশিয়ান বাহিনী বেরকোভিস্তা পাহাড় পাড়ি দিচ্ছিল, তখনই পাশা স্থল আক্রমণ শুরু করেন। শত্রুদের অবস্থানে হামলা করতে করতে তিনি প্লেভনায় এসে উপস্থিত হন। প্লেভনা শহরের অবস্থান ছিল অত্যন্ত নাজুক। পাশা সেখানে পৌঁছে শহরের প্রতিরক্ষা শক্ত করে গড়ে তোলেন এবং রাশিয়ান বাহিনীকে পরাজিত করেন। 20 জুলাই 1877 সালে পাশা সফলভাবে প্লেভনা শহরে রাশিয়ার আক্রমণ রুখে দেন। এতে রাশিয়া 4000 সেনা নিহত হয় এবং 2500 সেনা বন্দী হয়। তিনি ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের সেনাবাহিনীকে পরাজিত করে ওসনা নদীর ওপারে ঠেলে দেন। 3 দিন পর রাশিয়ান বাহিনী পুনরায় আক্রমণ চালায়। সে সময় পাশার বীরত্বের সামনে মুখ থুবড়ে পড়ে রুশ বাহিনী। রক্তাক্ত এই যুদ্ধের 10,000 সেনা হারানোর পর রাশিয়ার শাসক সেনাবাহিনীকে পিছু হটার নির্দেশ দেয় এবং রোমানিয়ার সাহায্য প্রার্থনা করে। রাশিয়ার সমর্থনে রোমানিয়া 50,000 সৈন্য পাঠায়। মোট 1.5 লাখ সৈন্য নিয়ে 11 সেপ্টেম্বর ফের রাশিয়া ও রোমানিয়ার যৌথ বাহিনী পাশার নেতৃত্বাধীন স্বল্প সংখ্যক ওসমানীয় সেনাদের ওপর হামলা চালায়। ওসমানী সালতানাতের পক্ষ থেকে আরও 35,000 নতুন সেনা পাঠানো হয়। আবারও সফলভাবে রাশিয়া রোমানিয়ার যৌথ বাহিনীকে পরাজিত করে পিছু হটিয়ে দেয় পাশার সেনারা। প্লেভনার সামনে 12 ঘন্টার ভয়াবহ এই যুদ্ধে রাশিয়া ও রোমানিয়ার 20,000 সেনা মারা যায়। অপরদিকে ওসমানীয় খেলাফতের 5,000 সেনা শহীদ হন। ওসমান পাশা ও তার বাহিনী জয়লাভ করায় তাদেরকে গাজী উপাধি দেওয়া হয়, যার অর্থ যুদ্ধজয়ী বীর। উসমানী ফৌজকে মুনতাজিমে আলা গাজী ওসমান পাশা। ওসমান গাজীর এই বীরত্ব আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে মুসলিম উম্মাহ। বিশেষ করে এই বিজয়ের দিনটি আজও তুরস্কে ব্যাপকভাবে উদযাপন করা হয়।